আমি গতদিন থেকে শুরু করছি, গত 3টে এপিসোড হয়ে গেছে অলরেডি। ক্লাসিফিকেশন অফ ডিজিজ, রোগের শ্রেণীবিন্যাস অ্যাকর্ডিং টু হ্যানিম্যান, অর্থাৎ হ্যানিম্যান অর্গাননের মধ্যে রোগের যে শ্রেণীবিন্যাসগুলি করেছেন সেগুলি নিয়ে আমি তোমাদের বলেছিলাম। এই বলার মধ্যে আমি তোমাদের প্রথমে বলেছিলাম একে ইনডিসপোজিশন অর্থাৎ বেভাব, আর বলেছিলাম 2 সার্জিক্যাল ডিজিজ অবস্থা, সার্জিক্যাল রোগী বা সার্জিক্যাল কেস। আর একটা 3 নম্বরে বলেছিলাম ডাইনামিক ডিজিজ। এই ডাইনামিক ডিজিজটা প্রাণ শক্তি আক্রান্ত হয়ে যে রোগগুলি হয় সেইগুলি আমি বলেছিলাম ডাইনামিক ডিজিজ। আর যেটা সার্জিক্যাল সেটা বলেছিলাম যে অ্যাক্সিডেন্টাল কেস, যেগুলি পড়ে গিয়ে আঘাত লেগে ভেন, আর্টারি, সেল কোষ কেটে ছিঁড়ে যায়, হাড় ভেঙে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি যে অবস্থাগুলিতে একটা সার্জারির অবস্থা আসে, অর্থাৎ সেই জায়গাটা ডাইনামাইক ভাবে রোগাক্রান্ত নয়, সেখানে অ্যাক্সিডেন্টাল কেস। সেই হিসাবে একটা সার্জারিক্যাল স্টেজ আমরা প্রথমে লক্ষ্য করতে পারি। তো এই যে ব্যাপারটা আমরা তোমাদের প্রথমে বলছিলাম। একটা হচ্ছে ইনডিসপোজিশন অর্থাৎ বেভাব, অর্থাৎ রোগ লক্ষণ প্রকাশ করিনি, কোন লক্ষণ প্রকাশ নেই, কিন্তু একটা ছন্দের তাল কেটে গেছে, অর্থাৎ প্রাণ শক্তি সাধারণ ছন্দে নেই। এই প্রাণ শক্তি নিয়ে 9 নম্বর সূত্রে বলা আছে, তোমরা ভালো করে পড়ে দেখবা। এই প্রাণ শক্তি সাধারণ ছন্দে দেহ মনের সাথে কাজ করছে না, কিন্তু লক্ষণ প্রকাশ করেনি। এই অবস্থাটা হচ্ছে ইনডিসপোজিশন। আর একটা সার্জিক্যাল। সার্জিক্যালটা বললাম অ্যাক্সিডেন্টাল কেস, খেয়াল রাখবা। এগুলি কিন্তু প্রাণ শক্তি আক্রান্ত হয়ে রোগটা নয়, সার্জিক্যাল কেসটা। আর একটা হচ্ছে ডাইনামিক ডিজিজ, মানে প্রাণ শক্তি আক্রান্ত হয়ে যে রোগগুলি আমাদের হয় বা লক্ষণগুলি প্রকাশিত করে। তার আবার আমরা দুটো চ্যাপ্টার বলেছিলাম, একটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। তাহলে অ্যাকিউট ডিজিজ আর ক্রনিক ডিজিজ, তাহলে আমি অ্যাকিউট ডিজিজটা তোমাদের বলেছিলাম, কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাকিউট ডিজিজ আমি পূর্বেরটা আবার একবার মানে দ্বিতীয়বার ঢালাই করে দিচ্ছি তোমাদের। তাহলে অ্যাকিউট ডিজিজ 3 রকম। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর 2 হচ্ছে স্পোরাডিক্যাল। আর 3 হচ্ছে এপিডেমিক। এপিডেমিক ডিজিজ, স্পোরাডিক্যাল ডিজিজ, ইন্ডিভিজুয়াল ডিজিজ। এখানে কিন্তু একটা কথা আমার বলতে ভুলে গেছে, এই যে ইনডিসপোজিশন, এই ইনডিসপোজিশনে আমাদের ট্রিটমেন্ট হবে কি এটা বলিনি। ইনডিসপোজিশনের ট্রিটমেন্টটা তোমরা ছ্যাকলাক দিবা আর রুগীকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট বলবা, তাহলে বেশিরভাগ রোগ ওখানেই আরোগ্য হয়ে যাবে। যদি আরোগ্য না হয়ে লক্ষণ প্রকাশ করে, তখন তোমরা লক্ষণ অনুযায়ী ওষুধ দিবা। সার্জিক্যাল কেস যদি অল্প বিস্তর কাটা ছেঁড়া হয়,
তাহলে আমাদের তো এক্সটার্নাল ইউজ বা কিছু ওষুধ দেওয়ার ব্যাপার থেকেই যায়। আর যদি বড় ধরনের কাটা ছেঁড়া ভাঙা চুড়ো বা বড় ধরনের কোনো ব্যাপার হয়, তাহলে রেফার টু সার্জেন, আমাদের নয়, অন্তত সেই মুহূর্তে। পরবর্তীতে কি হবে সেটা যদি তারা কভার সম্পূর্ণ করতে না পারে তখন আমরা আবার করবো। আর একটা হচ্ছে ডায়নামিক ডিজিজ। ডায়নামিক ডিজিজের মধ্যে অ্যাকিউট ডিজিজ। অ্যাকিউট ডিজিজ বলতে ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্রভাবে, ব্যক্তিগত স্বতন্ত্রভাবে আক্রান্ত হয়। বেশি খাওয়া, রাত্রি জাগরণ, প্রবল পরিশ্রম, জলে ভেজা ইত্যাদি ইত্যাদি কারণ থেকে, এক্সাইটিং কজ থেকে যে রোগগুলি হয় সেইগুলি আমি বলেছিলাম ইন্ডিভিজুয়াল ডিজিজ। এবং স্বতন্ত্রভাবে এখানে ওষুধ কিন্তু এক একজনের, কারণ নার্স, কারণ সালফার, কারণ কলসিটিলা, কারণ ল্যাকোনাইট, কারণ গ্লেডনা, কারণ গ্রাইনিয়া, কারণ রাস্টাস, কারণ ডালকামারা, এরকম লাগতে পারে ইন্ডিভিজুয়াল অ্যাকিউট ডিজিজে। যখন স্পোরাডিক্যাল হবে, বিক্ষিপ্তভাবে হবে, তখন আমি তার কারণ বলেছিলাম যে যখন বায়ুমণ্ডল দূষণ হয়, প্লাবন, দুর্ভিক্ষ, যুদ্ধ, এক জায়গায় বহু সংখ্যক রোগ বাস, এই থেকে যে তরুণ রোগ বীজ তৈরি হয়, সেই রোগ বীজ দ্বারা আক্রান্ত হয়ে যে স্পোরাডিক্যাল বিক্ষিপ্তভাবে হয়, দেখা গেল স্থান বেশি 5-7 করে আক্রান্ত হলো, এই ধরনের অবস্থা আমরা দেখি ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া এরকম ভাবে হয়। সেখানে কিন্তু দেখা যায় আমরা যদি 10টা রুগী দেখি, তার মধ্যে সাধারণত 1টা বা 2টো মেডিসিনের মধ্যে এই স্পোরাডিক্যাল ডিজিজগুলি সেই বছরের মতন নির্বাচন হয়। এই নিয়ে আমাদের 71, 72, 73 নম্বর সূত্রে হ্যানিমান ওয়ারগাউনে বলেছেন, আমি পরে বলবো। আর এপিডেমিক বলেছিলাম যে ব্যাপকভাবে হয় এবং মহামারী আকার ধারণ করে। এটা আমি কিন্তু পূর্বের সবগুলি আবার আমি তোমাদের রিভাইজ করে দিলাম। এইবার আমি তোমাদের যেটা বুঝাবো সেটা হচ্ছে এই ক্রনিক ডিজিজ। এই ক্রনিক ডিজিজ কাকে বলা হয়? আমি বলেছিলাম অ্যাকিউট ডিজিজ কাকে বলে? যে রোগ হঠাৎ আক্রমণ করে এবং নির্দিষ্ট দিনের মধ্যে আরোগ্য হয়ে যায়, চিকিৎসা করলো না করলো, একটা মেয়াদ আছে। মেয়াদি সম্পন্ন রোগগুলিকে তরুণ রোগ বা অ্যাকিউট ডিজিজ বলে আমাদের হোমিওপ্যাথি ভাষায়। আর অ্যালোপ্যাথির মতে সেটা ওই 7 দিনের অ্যাকিউট, 9 দিন হলে সাব অ্যাকিউট, 1 মাস হলে ক্রনিক, এইরকম বলে। কিন্তু আমাদের সাথে ওদের এই হিসাবটা সম্পূর্ণ বেমিল। এইবারে যে ক্রনিক ডিজিজ, ক্রনিক ডিজিজ কাকে বলে? অ্যাকিউট ডিজিজের বিপরীত অবস্থায় ক্রনিক ডিজিজ, অ্যাকিউট ডিজিজের বিপরীত অবস্থাটাই ক্রনিক ডিজিজ। তার বিপরীত অবস্থা বলতে যে রোগ সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা ছাড়া আরোগ্য হয় না, সেটা 1 দিনেরও হতে পারে রোগ, 7 দিনেরও হতে পারে, 3 মাসেরও হতে পারে, 6 মাসেরও হতে পারে। এর কোনো আরোগ্য হওয়ার প্রকৃতিতে কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। এই আঙুলের বুড়ো আঙুলে ব্যথা, আমি সর্বাঙ্গীন ভাবে যদি আমি ট্রিটমেন্ট না হই বা ট্রিটমেন্ট যদি আমাকে কেউ করতে না পারে, তাহলে আজ বুড়ো আঙুলে, কাল হাঁটুতে, কালকে কনুইতে, কালকে মাজায়, কালকে ঘাড়ে, এক এক জায়গার এক এক রকমের অবস্থা হবে, এক এক সময় এক এক রকমের কন্ডিশন হবে। তার মানে একটা ছোট্ট সিমটমস এরকম ভাবে বাড়বে, এরকম ভাবে বাড়তে বাড়তে বিশাল এক বৃক্ষে রূপ নেবে। এখানে উপশম হবে কিন্তু আরোগ্য হবে না। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে অর্থাৎ ডিসিমিলার ট্রিটমেন্টে এখানে উপশম হবে, আরোগ্য হবে না। এই ডিসিমিলার ট্রিটমেন্ট কিন্তু আমাদের হয়, রোগীর মধ্যে হয়, তোমরা খেয়ে দেখবা। বিসাদৃশ্য মতো ওষুধ নির্বাচন হলেই ডিসিমিলার হয়ে গেল। তো এইভাবে মৃত্যুকে সমাপ্ত হবে রোগীটা। চেন্নাই দেখাও, ভেলোর দেখাও, কলকাতা দেখাও, মাদ্রাস দেখাও, আমেরিকায় দেখাও, যেখানেই দেখাও না কেন, এই রোগীটা কিন্তু সর্বাঙ্গীন সুস্থ কখনোই হবে না। এই রোগীটা মৃত্যুতে তার রোগ শেষ হবে। তাই যে রোগের মেয়াদ নেই, এক কথায় যে রোগের মেয়াদ নেই, এবং যে রোগের মূল কারণ হচ্ছে রোগ উৎপাদিকা শক্তি, মাইলাম,
রোগ উৎপাদিকা শক্তি মাইজাম। এই মাইজাম দ্বারা এই যে রোগ লক্ষণগুলি আমাদের শরীরে ডেভেলপমেন্ট করে, যার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, সেই জাতীয় রোগগুলিকে আমরা সাধারণত ক্রনিক ডিজিজ বলি। এটা কিন্তু মাথায় সুন্দর করে খেয়াল করে রাখা। এইবারে ক্রনিক ডিজিজকে আমরা ভাগ করি। আমরা প্রথমে দেখিয়েছিলাম ক্রনিক ডিজিজ, তাহলে ক্রনিক ডিজিজের আবার ভাগ আছে। এই ক্রনিক ডিজিজের ভাগ আছে দুটো ভাগ। একটা আর এই একটা, এই অনেক ভাগ আছে, ভালো করে খেয়াল করবা। একটা হচ্ছে ডিজিজ উইথ বাট ফুললি ডেভেলপড সিমটমস। ডিজিজ উইথ বাট ফুললি ডেভেলপড সিমটমস, মানে রোগ তো আছেই, আর এখানে লক্ষণ সকল পূর্ণাঙ্গভাবে প্রকাশিত। ফুললি ডেভেলপড সিমটমস, মডালিটিস আছে, মেন্টাল সিমটমস আছে, তার মধ্যে অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ আছে। এইভাবে রোগ পূর্ণাঙ্গভাবে লক্ষণ সকল প্রকাশ করছে। এই একটা। এইবার এইটাতে আবার আমাদের কিন্তু দুটো ভাগ হয়। একটা হচ্ছে মাইজমেটিক আর একটা হচ্ছে নন মাইজমেটিক। একটা মাইজমেটিক ডিজিজ, একটা নন মাইজমেটিক ডিজিজ, খেয়াল রাখবা। তাহলে এইবার এই নন মাইজমেটিক ডিজিজ কাকে বলে আর মাইজমেটিক ডিজিজ কাকে বলে? তো মাইজমেটিক ডিজিজ শব্দের অর্থ যে রোগের পেছনে মূল কারণ হচ্ছে মাইজাম, তাকে মাইজমেটিক ডিজিজ বলে। আর যে রোগের পেছনে মূল কারণ মাইজাম নয়, সেখানে কিন্তু আমরা নন মাইজমেটিক মেডিসিন বলি, ডিজিজ বলি। আচ্ছা, হয়তো বেশি সময় হয়ে যাচ্ছে, আমি এটা এই পর্যন্ত বন্ধ করি। পরবর্তী পর্ব, মানে এর পরবর্তী যে পর্ব আমি এখনই ধরবো, এটা এই পর্যন্ত রাখছি।